আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আফসোস হচ্ছে ওই বেচারা ইলিয়াসের জন্য। ইলিয়াস বলেছিল হাত পাখা একটি আসনও পাবে না। আমি বলবো ইলিয়াস কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। আপনি একেবারে বহুত বড় গলায় অহংকার দম্ভক্তি করে বলেছিলেন হাত পাখা একটি আসনও পাবে না। আর যদি একটি আসন পায়ও, আমি ফির সাহেব সরমনাইকে ফোন করে সরি বলবো। তো অপেক্ষায় আছি আপনি সরি বলার জন্য। সরি বলবেন খুব শীঘ্রই, আশা করি ভিডিও পাবো আপনার। যদি পারেন লাইভে ধারণ করে রেখেন ওই সরি ভিডিওটা, তো মানুষ বুঝবে যে ইলিয়াস মিথ্যা কথা বলে না, ইলিয়াস সত্যি কথা বলে, যেটা বলে সেটা করে। আর ওই যে আপনি যেটা বলছেন না, এ গ্রেড, এ গ্রেড মানে ফিসাব সরমনায় তো 143 সিটে এ গ্রেড বলছে। আর আমি ছোটোখাটো মানুষ বলতেছি, যেসব আসনগুলোতে সরমনায় প্রার্থী দেয় নাই সেগুলোতে সরমনায় এ গ্রেড আসন পাবে, ওইটা ফিসাব সরমনায় বলে নাই, এ গ্রেড বলছে। কারণ নৈতিক আর আদর্শিক থেকে, নৈতিকতা আর আদর্শিক দিক থেকে সরমনাই 1 নম্বর এ গ্রেড দল বাংলাদেশের। প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আজ পর্যন্ত কারোর সাথে জোট বাঁধে নেই হালুয়া রুটি বাগ বাটোয়ারার জন্য। 39 বছর চলে, এখনো একজন এমপি সংসদ সদস্য হইয়া সংসদে যাইতে পারে নাই। এই জন্য আপনি বলছেন না একটি আসনও পাবে না, এতে কিচ্ছু আসে যায় না চরমনের, কিন্তু অন্যায়ের সাথে আপোষ নাই। এই জন্যই বলে পীর সাহেব চরমনাই, অন্যায়ের সাথে আপোষ করে সংসদে যাওয়ার কোনো দরকার নাই। ওই যে আপনাদের জামাতের মতো একটু হালুয়া রুটির জন্য খালেদা জিয়ার সাথে একাত্রে হইয়া 91 সালে ক্ষমতায়, আবার 96 আওয়ামী লীগের সাথে একাত্রে হইয়া আবার ক্ষমতায় এমপি মন্ত্রী, আবার 2001 খালেদা জিয়ার সাথে এমপি মন্ত্রী। একটু হালুয়া রুটি নিয়ে চুপ থাকার দল জামাত। আপনি এটা বলছিলেন চরমনাইকে, আমি জানি আপনি হয়তো বলে ফেলছেন। আর যদি বলেন যে না জানি শুনে বলছি, তাহলে বলবো যে আপনি একজন মানে অন্ধভক্ত জামাতের। ওই যে বলেন না, আপনি বলছেন কিন্তু ভিডিওর ভিতরে যে অনেকে হয়তো আমার কথা শুনে কষ্ট পাবে, যারা অন্ধভক্ত। অন্ধভক্ত জামাতের আছে, চরমনাইয়ের নাই। কারণ চরমনাই ফিরসাবও বলছে যতদিন চরমনাই হকের উপরে থাকবে ততদিন তোমরা চরমনাইয়ের সাথে থাকবে, যেদিন চরমনাই হক থেকে বিচ্যুত হবে সেদিন তোমরা সবাই চরমনাইকে ছেড়ে দিবে। এটা চরমনাইয়ের নীতি আদর্শ। আমরা ওইটা চিন্তা করি, চরমনাইয়ের সাথে নাম লেখাইছি। যেদিন দেখতেছি ফিরসাব চরমনাই নীতির বাইরে চলে গেছে সেদিন দল ছেড়ে দিব। তো আপনি বলছেন না হালুয়া রুটি, ওটা জামাতের ক্ষেত্রে মানায়। আশা করি পরবর্তীতে এটা আপনি সংশোধন করে নেবেন। আর একটি আসনও পাবে না, চরমনাইয়ের কিচ্ছু আসে যায় না। 39 বছরে সংসদে যায় না, আজকে না গেলে কি হবে, কিন্তু অন্যায়ের সাথে আপোষ নাই। অনেক কথা বলছেন আপনি, প্রত্যেকটা কথার ভিতরে চরমনাইকে দোষী করছেন আপনি। আর ভাই আপনি একটা দলকে দেখতে পারেন না, বা আপনি আরেকটা দলের ভক্ত, তাই বলে একটা দলের ব্যাপারে আপনি মিথ্যাচার করবেন, সাদাকে কালো বলবেন, কালোকে সাদা বলবেন। আপনি যদি নিজেকে জ্ঞানীবান মনে করে থাকেন, মানুষ আপনাকে অনেক পছন্দ করে, আপনার মুখে এসব মানায় না। মিথ্যাচার, মিথ্যাচার করবে আলতু ফালতু সাংবাদিকরা, আপনি করতে পারেন না। তো এই জন্য বলতেছি ভাই, অপেক্ষা থাকলাম আপনার ভিডিওর জন্য, ঠিক আছে? ঋষভ শর্মাকে সরি বলে নিয়েন। আপনি হয়তো ভাবতেছেন 253টা আসনে সংসদ সদস্য প্রার্থী দিয়া অ্যাক্টিভ হইয়া চরমনাইয়া তো, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এইটাতেই তো আলহামদুলিল্লাহ। কারণ কেন, আমাদের তো চাহিদাই অল্প, আমরা তো জামাতের মতো ক্ষমতা যাওয়ার আশা করি নাই। তার মানে এখন চরমনাই অনেকগুলো আসন পায়নি, এটা আফসোসের কিছু নাই। তো ওই যে একটা আছে না, ওইটা নিয়ামত, বিসমিল্লাহ। 39 বছরে বিসমিল্লাহ, আল্লাহ যেদিন চাইব ইনশাল্লাহ সেদিন হবে। ইসলামী হুকুমত, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা, আল্লাহর আইন প্রতিষ্ঠা, এই নীতিতে রাজনীতি করে চরমনাই। এই জন্য অন্যায়ের সাথে, মহিলাদের সাথে, মদের লাইসেন্স দিব, ক্যাসিনো লাইসেন্স দিব, তাদের সাথে জোটবন্দি নির্বাচন আর সংসদ, চরমনাইয়ের দরকার নাই। অতএব আপনি একটি আসনও পাবেন না, ওই চ্যালেঞ্জ চরমনাইকে দিয়েন না। আমি আগে, আপনার নির্বাচন আগেই কিন্তু ভিডিও বানাইছি, আপনি হয়তো এই ভিডিওর মাধ্যমে বলতে পারেন। এটা নির্বাচনের পরে বলতে, হেরে যাওয়ার পরে ওই 9 ফেব্রুয়ারি একটা ভিডিও দিছি, সবগুলো বলছি ওইখানে। এই জন্য হারার পরে বলতেছি না, হারার আগেই বলতেছি, চরমনাইয়ের কিচ্ছু আসা যায় না। চরমনাই আসনের জন্য রাজনীতি করে না, চরমনাই আল্লাহর উপর ভরসা করে রাজনীতি করে। আল্লাহ যেদিন চাই ইনশাল্লাহ
সেদিন মানুষ ভোট দিবে, এই দেশে ইসলামের হুকুমত আসবে, ইনশাল্লাহ আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে। সরমনে এই নীতিতে রাজনীতি করে, যে ইন্ডিয়া বলছে, আমেরিকা বলছে শরিয়া আইন বাস্তবায়ন করবেন, না করবো না, কারে খুশি করার জন্য? তাদের খুশি করার জন্য। আপনি যদি আসলে যদি ইন্ডিয়া বিরোধী মানুষ হতেন, দেশপ্রেমিক লোক হইতেন, আপনি জামাত ইন্ডিয়ার সাথে দেখা করার পরে আপনি আর জামাতের সাপোর্ট করতেন না, কিন্তু আপনি দেখলেন আশ্চর্য ব্যাপার, আপনি করে গেছেন। সবাইকে ভারতের দালাল বলেন, কিন্তু জামাতকে আপনি সাপোর্ট করে গেছেন। আর চরমনের কথা আপনি মাঝে মধ্যে বলেন না, ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল হইয়া এরশাদ বিরোধী দল হয়েছে, আওয়ামী লীগের দালাল হইয়া রাশেদিনও এমপি মন্ত্রী হয়েছে। ঠিক আছে, জামাত আওয়ামী লীগের দালাল হইয়া 96-তে এমপি মন্ত্রী হয়েছে, বিএনপির দালাল হইয়া জামাত এমপি মন্ত্রী হয়েছে 2001 আর 91-তে, 91-তে আর আপনার 2001-এ। আপনি চরমনের ব্যাপারে প্রুফ দেন। আমরা আমরা না, আমি না শুধু, এরকম লাখো চরমনের সদস্য রাজনীতি ছেড়ে দিবে যদি চরমনের ব্যাপারে একটা প্রুফ দিতে পারেন। আপনি বললে হবে কি ভাই? একা একা বকবক করতেছেন, ভিডিও বানাইতেছেন, আপনাকে কেউ জিজ্ঞেস করার আছে? আপনি তো একা আপনার কথা আপনি বলতেছেন, কার কথা আপনি শুনতেছেন, কেউ উত্তর দিতে পারতেছে? আপনি কিভাবে বললেন ভারতের সাথে সম্পর্ক? আপনি একটা বৈঠকের চিত্র দেখান, একটা বৈঠকের চিত্র দেখান, আপনাকেও কোন নির্দিষ্ট সূত্রে বলছে, ঘনিষ্ঠ সূত্রে আপনাকে বলছে এই সব কিছু নাটাই চরমনে নাটাইতেছে? আপনি প্রুফ সহ কথা বলেন। বাচ্চা ফলাফান্ডির মতো কথা বলেন কেন আপনি? প্রুফ দিয়ে কথা বলেন, ছেড়ে দিব, অসুবিধা না। আমি না, লাখো চরমনের বক্ত চরমনে ছেড়ে দিবে। আপনি প্রুফ দেন, জামাতের যেরকম প্রুফ আছে, আমেরিকার সাথে বসা, ইন্ডিয়ার সাথে বসা, আওয়ামী লীগের দালালি করা, বিএনপির দালালি করা, এরকম দেন। 39 বছরের রাজনৈতিক ইতিহাসে বিএনপির সাথে দালালি করছে, আওয়ামী লীগের সাথে দালালি করছে, সংসদে গেছে, ভারতের সাথে দালালি করছে। যদি ভারতের দালাল হইতো তাহলে বাংলাদেশে বড় একটা দল হইতে পারতো, এর সাথে থেকে ভোট বেশি আছে সরমনের, জাতীয় পার্টির থেকে ভোট বেশি আছে। আর আওয়ামী লীগের দালাল হইলে এমপিও হইতো, সংসদে মন্ত্রীও হইতো, 2-10টা আসনও পাইতো। ঠিক আছে, আপনি দেখেন এই পর্যন্ত চরমনাইয়ের যে নির্বাচনটাতে, সিটি কর্পোরেশন নির্বাচন, আপনি হয়তো বলতে পারেন ওই যে আঘাত করার পরে মনে হয় আওয়ামী লীগ থেকে ছুটে গেছে। আর বা আওয়ামী লীগের সাথে তো আমি, যদি চরমনা যদি দালালি হয় তাহলে আবার নাক পাঠাইতে হইব কেন? বিবেককে প্রশ্ন করে কথা বলেন। যদি চরমনাই যদি আওয়ামী লীগের দালাল হয় তাহলে নাক পাঠাইতে হইব কেন? তখন তো সেখানকার সংসদ সদস্য কর্মীদের বলে দিবে যে চরমনাই ফির সাহেব আমাদের লোক, উনি নির্বাচনে আসছে, উনি মেয়র, তোমরা কেউ কিচ্ছু বলিও না। কেন নাক ফাটাইতে হইব? আমি তো ঘনিষ্ঠ লোক, আমি তো দালাল, তো দালালকে আবার কেন মারবে? কই ইনুকি আর মেননকে তো মারে নাই, জামাতকে তো মারে নাই আওয়ামী লীগ তখন, বিএনপি তো জামাতকে মারে নাই দালালি করার পরে, দালালকে আবার মারে কেমনে? কথা বলেন তো, এটা হিসাব করে কথা বলেন, নিজের ইচ্ছা যা ইচ্ছা তা বলেন না। ঠিক আছে, ফির সাহেবকে ফোন করে সরি বলবেন বলছেন না, ওই ভিডিওটা ধারণ করে লাইভে সবাইকে দেখাই দিয়েন, আমরা অপেক্ষায় থাকলাম আপনার ভিডিওর। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ, বুকে সাহস থাকলে মুনাফিকি করেন না। আল্লাহ হাফেজ।